ইসরায়েল গাজা প্যালেস্টাইন যে সংকট, পরবর্তীতে যেটা ইসরায়েল ইরান সংকটে রূপান্তরিত হয়েছে, সেই সংকটে মুসলিম বিশ্বে মুসলিম উম্মাহ বলে আমরা গলা ফাটিয়ে ফেলি, সেই মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে একটি কোনো স্টেটমেন্ট দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে? আমি আজকে সেই প্রশ্ন আপনাদের করছি। কেন মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারে না ইসলামের সাথে? আজকে আমরা অন্যকে দোষ দেই, সেটা সত্যি কথা, কিন্তু অন্যকে শুধু দোষ দিলে হবে না, আমার নিজেকে আত্মবিশ্লেষণ করতে হবে। আজকে মুসলমানদের নিজেকে আত্মবিশ্লেষণ করতে হবে। মুসলমানদের বিরুদ্ধে অনেকে লেগে রয়েছে, ইসলামকে তারা ভয় পায়। ইসলামকে কেন ভয় পায়? কারণ ইসলাম সত্য কথা বলে, ইসলাম ন্যায়ের কথা বলে। কাজে যারা সুবিধাবাদী বিশ্ব, তারা ইসলামকে তারা পছন্দ করে না। আমি ছোট্ট আজকে থেকে 1450 বছর আগে যাব, আপনাদের ছোট্ট কয়েকটি ঘটনা বলবো। আজকে জাতিসংঘ নারীর অধিকার বলে গলা ফাটিয়ে ফেলছে। নারীর অধিকারের কথা প্রথম কে বলেছিলেন? রাসূল করিম। রাসূল করিম প্রথম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, যখন তিনি নিষিদ্ধ করেছিলেন যে একটি শিশু জন্মগ্রহণ করার পরে সেই শিশুটি যদি মেয়ে হয় তাকে যেন মাটিতে পুঁতে ফেলা যাবে না। রাসূল প্রথম বলেছিলেন। সেটা কি নারীর অধিকারের প্রথম সিদ্ধান্ত ছিল না? এরকম আরো অনেক উদাহরণ দিতে পারি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আজকে আপনাদের সাম্প্রতিক ঘটনার সঙ্গে উদাহরণ দিচ্ছি। এনবিআর এ কি হচ্ছে আপনারা দেখেছেন। এনবিআর কি? এনবিআর আপনাদের কাছ থেকে ট্যাক্স সংগ্রহ করে, তাই না? আধুনিক পশ্চিমা বিশ্বের মডেল ট্যাক্স সংগ্রহ করে। সেই ট্যাক্স সংগ্রহ করে সরকার মানুষের জন্য কাজ করে। আমি যদি 1450 বছর আগে ফিরে যেতে চাই, রাসূল করিম যেদিন জাকাতের ব্যবস্থা করেছিলেন, সেটা কি আজকের এই আধুনিক আমেরিকা, ইংল্যান্ড, আধুনিক বিশ্বের যে ট্যাক্সেশন সিস্টেম, তার পূর্বসূরি ছিল না? কেন করেছিলেন? যারা ধনী, যাদের অঢেল অর্থ রয়েছে, তারা যেন কিছু অংশ সমাজের অবহেলিত, যারা সুবিধা বঞ্চিত, তাদের জন্য ব্যয় করা যায়। সেই জন্যই তো জাকাতের প্রথা করা হয়েছে। চিন্তা করুন, আজকে থেকে প্রায় 1500 বছর আগে। কাজেই ইসলামকে তারা কেন পছন্দ করবে? জুয়া খেলা কারা বন্ধ করেছিল? রাসূল করিম বন্ধ করেছিলেন। মদ্যপান কে নিষিদ্ধ করেছিল? রাসূল করিম নিষিদ্ধ করেছিলেন। কেননা এগুলো সমাজকে ধ্বংস করে দেয়। আজকে দেখছেন বাংলাদেশের গ্রামে গঞ্জে বিভিন্ন উপজেলায় কিভাবে আমাদের বন্ধু রাষ্ট্র মাদক পাচার করে দিয়ে আমাদের যুব সমাজকে কিভাবে ধ্বংস করে। তো কাজে যখন ইসলাম এইসব ভালো কথা বলে, তখন ইহুদিরা সেটা পছন্দ করবে কেন? খ্রিস্টানরাই বা কেন পছন্দ করবে? এই কথাগুলো আমি বলতে চাই না, বলা হয়তো ঠিক নয়, কিন্তু যখন আমাদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়, তখন কিন্তু আমাকে সত্য কথা বলার সাহস।